আসসালামু আলাইকুম। আজকে আমরা বেড়াতে এসেছি লালন শাহ ব্রিজে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন রূপপুর পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট। একটা নিউজে দেখলাম এর দুর্নীতি নাকি প্রায় ৫৯,০০০ কোটি টাকা। আর পাশে দেখতে পাচ্ছেন, যদিও রাতে অন্ধকারে ভালোভাবে বোঝা যাচ্ছে না, পাবনার ঐতিহাসিক হার্ডিন ব্রিজ। এবং আমার সাথে আমার বন্ধুরা এসেছে, যে এখানে সবাই বসে আড্ডা দিচ্ছে, নদীর হাওয়া খাচ্ছে। যদিও নদীর দৃশ্যটা ভালোভাবে দেখা যাচ্ছে না, আমরা মূলত রাতে গেছিলাম, তো এই কারণে যতটুকু আর কি দেখানো যায় দেখালাম আর কি। আর রাতে আসলে বেড়ানোর মজাটাই অন্যরকম, আর এইরকম একটা পরিবেশ হইলে তো কথাই নাই। আচ্ছা, পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট নিয়ে যে কথাটা বললাম আর কি, সেটা হচ্ছে গুগলে অবভিয়াসলি সার্চ দিলে পেয়ে যাবেন, ওখান থেকেই জানতে পারলাম। জাস্ট চিন্তা করেন, 2টা পদ্মা সেতু এই টাকায় অনায়াসে হয়ে যেত। কতটুকু সত্যি তা জানি না, নিউজে পেলাম তাই শেয়ার করলাম। তবে দেখার সৌন্দর্যের বিষয়ে যদি আসি, আসলেই অনেক সুন্দর দেখতে দূর থেকেও। আমরা যদিও রাতে গেছিলাম, রাতের দৃশ্যটা অত ভালোভাবে বোঝা যাচ্ছিল না, দিনে গেলে আরও ভালোভাবে বোঝা যেত। আমরা সবাই মিলে এই যে নাস্তা নিয়ে গেছিলাম, পুরি, আলুর চপ ইত্যাদি, সবাই মিলে একটু আড্ডা দিলাম, খাওয়া দাওয়া করলাম, মজা করলাম। প্রায় প্রতি সপ্তাহে আমরা কোনো না কোনো জায়গায় যাই বেড়াইতে। ছুটি আমাদের আসলে রবিবারে, এই কারণে সবাই মিলে সুযোগ পাইলেই কোনো না কোনো বেড়াইতে যাই, সবাই মিলে মজা করে, ভালো লাগে আর কি। আর রাতে ব্রিজের উপর মনোরম পরিবেশ, অনেক সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসতেছিল। পদ্মা নদীটা আরও ভালোভাবে দেখাতাম যদি দিন হইতো। দিন হইলে পরে দৃশ্যগুলো আরও ফুটে উঠতো, আরও সুন্দর দেখা যেত। দিনে যাওয়ার আসলে সময় হয় না, এক এক সবার সময় ম্যানেজ করতে করতে আসলে দিনে যেতে পারি না, এই কারণে আমরা রাতেই গেছিলাম এবং সচরাচর আমরা রাতেই বেড়াই। আমিও ভাবলাম আমিও সবার সাথে একটু নাস্তা করে নিই, যে নাস্তা টাস্তা করে সবাই পানি খাচ্ছে, মজা করতেছে, গল্প করতেছে, পদ্মার হাওয়া উপভোগ করতেছে। পাওয়ার প্ল্যান্টের 4টা চুলের দূর থেকে অনেক সুন্দর দেখা যায়। নদীটাকেও দেখানোর চেষ্টা করতেছি, দেখেন কি সুন্দর লাগতেছে। যদিও রাত, দিনে হইলে পরে আরও ভালো লাগতো। এবং রাতেই যে নদীর স্রোতের আওয়াজ শুনেই কেমন যেন ভয় ভয় লাগছিল, যদিও ভয়ের সাথে মজাটাও লাগছিল। এবং আমার ভিডিও করে দিচ্ছিল শামীম, এই যে শামীমকে অনেক ধন্যবাদ। সেতুতে শুক্রবারে বিশেষ করে অনেক ভিড় হয়, অন্যান্য দিনে ভিড় তুলনামূলক কম। বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা কিছুক্ষণ পরেই রওনা দিব। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে সবাই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।